আমার নয়, আমার গ্রামবাসীর একটাই প্রশ্ন যে দেখো একটা পুজো নিয়ে কেন কোর্টে যেতে হবে? হ্যাঁ, আইন যদি বলে এটা করা যাবে না, তাহলে ধ্বংসটা লোক দেখতে আসবে, তো সেটা এটা দেখতে গেলেও তো পুলিশকে সামলাতে হবে। এখন যেটা 24 ঘন্টা পুলিশকে ডিউটি দিতে হচ্ছে, তো ভিড়টা হলে কি সামলানো যাবে না? যদি বলো পুলিশ প্রশাসন কি ভিড় সামলাতে পারবে না? আমরা 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজ আমি চলে এসেছি রানাঘাট। আর এই রানাঘাটে তোমরা অনেকে জানো যে রানাঘাটে বিশ্বের সবথেকে বড় দুর্গাপূজা হতে চলেছে এবছর। তো সেখানে এসেছি। আর এটাও তোমরা অনেকেই খবর পেয়ে গেছো যে রানাঘাটে এই বড় দুর্গাটাকে বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন অর্ডার দিয়েছে যে এটা বন্ধ করে দিতে হবে পুজোটাকে। তো আজ আমি চলে এসেছি। আজ অবধি দেখি কি আপডেট রয়েছে, যে এই পুজোটা কি হতে চলেছে নাকি একদমই হবে না। তো এই হচ্ছে আমি এই প্রতিমাটার সামনে চলে এসেছি। পুরোটা মানে ফাইবার প্লাইয়ের কাজ, মানে ফাইবারের কাজ। দেখো চরণ, দেখো পাগুলো কতটা বড়, এতটা হাইটে, মানে আমার কাঁধ অবধি হাইটে। তাহলে বুঝতে পারছো যে কতটা বড়। প্রায় 120 ফুটেরও বেশি প্রতিমাটা, কিন্তু এখানে আদৌ এটা মানে অ্যালাউ করবে কি, কারণ যেহেতু প্রশাসনের তরফ থেকে একটা বাধা পড়ে গেছে। তো এটা এখনও কোনো রকম ওপর মহল থেকে কোনো রকম ডিক্লেয়ার আসেনি যে প্রতিমার কাজ তৈরি করা আবার কাজ স্টার্ট হবে নাকি একদমই বন্ধ করে দিতে হবে। তো আপাতত বন্ধ করে দিয়েছে, কাজ কোনো রকম করতে দেয়নি পুলিশ। 1-2 ঘন্টা ছাড়া এসে দেখে যাচ্ছে কাজ চালাচ্ছে কি, কাজ একদম বন্ধ করে রেখে দিয়েছে। আর ভেতরে আরও অনেক মূর্তি রয়েছে। এটা তো দেখালাম যে মেন মূর্তিটা মায়ের, এগুলো সব হাত। তো এটা হচ্ছে মহিষাসুরের মূর্তি, মানে মুখটা। তো এই দেখো, এটা হচ্ছে মায়ের মূর্তি, এটা হচ্ছে মেন মূর্তিটা, যেটাতে হচ্ছে এর কাজটা হয়েছে, মানে ফাইবারের কাজটা হয়েছে। এই প্রথমে এই মাটির এরকম বানিয়েছিল, মাটি দিয়ে এরকম বানানো হয়েছিল। এখন ওদিকে দেখালাম যে অলরেডি ওদিকে হয়ে গেছে, মানে মেন মূর্তিটা হয়ে গেছে। আর এখনও বাকি মহিষাসুরের মূর্তি, এখনও অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু এই কাজটা এখন তো বন্ধই করে দিয়েছে একদম। এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু মহিষাসুর তৈরি হচ্ছিল, বিশাল বড়, দেখো শুধু কতটা উঁচু। আর মহিষাসুরের মাথাটা ওখানে দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে এখনও অবধি এর কাজটা শুরু হয়নি, সবে মাটির মূর্তিটা হয়েছে। আর তার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে প্রায় 17 তারিখ থেকে এই কাজ বন্ধ রয়েছে। আর পুলিশ এখনও ওইদিকে রয়েছে, পুলিশের গাড়ি, ওরা বসে রয়েছে ওখানে। না, এখন কাজ বন্ধ আছে, কারণ কি গত 17 তারিখে পুলিশ প্রশাসন এসে কাজটা বন্ধ রেখেছে, তখন অবধি কোনো নোটিশ সার্ভ করেনি আমাদের, টোটাল কাজটাই বন্ধ রেখেছে। পরবর্তীকালে আমরা গতকালকে আজকে আনন্দবাজার পেপারে দেখলাম যে এটাই লেখা হয়েছে যে এখানে এত বড় দুর্গা হলে পরে প্রচুর লোকের সমাগম হবে, তাতে ল অ্যান্ড অর্ডার একটা হতে পারে, দৌড়াদৌড়ি হতে পারে, যেটা দেশপ্রিয় পার্কের একটা দোহাই এখানে দিয়েছে। কিন্তু আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, যেদিন থেকে এসছে পুলিশ তারপর থেকেই আমরা অলরেডি মামলা করেছে, মঙ্গলবারে মামলা উঠবে আশা করা যায়। রাজর্ষি ভরদ্বাজের ইজলাসে ফিরদৌস শামীম হচ্ছে আমার লয়ার আছে, তো
তো সেইভাবে চলছে, দেখা যাক। আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নেই, সেটা অবশ্যই। আর দেশের মানুষ আইনের ঊর্ধ্বে কেউ নেই। কিন্তু আমার সবসময় একটা প্রশ্ন, শুধু আমার নয়, আমার গ্রামবাসীর একটাই প্রশ্ন, যে দেখো একটা পুজো নিয়ে কেন কোর্টে যেতে হবে? সেটাই। এটা একটা সবথেকে বড় ব্যাপার, যে একটা পুজো নিয়ে কেন কোর্টে। সব ল অ্যান্ড অর্ডার বুঝলাম, শুধু কি কামালপুরেই পুজো হবে? শুধু কি কামালপুরেই ভিড় হবে? আর কি কোথাও ভিড় হবে না? সারা ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও কি পুজো হবে না? হ্যাঁ, আর কি কোথাও প্রশাসন লাগবে না? হ্যাঁ, তো এই জায়গাগুলো অনেকটা প্রশ্ন তুলে দেয়। হ্যাঁ, তো ভিড়টা হলে কি সামলানো যাবে না? আমাদের ল অ্যান্ড অর্ডার কি মানে যদি বলো পুলিশ প্রশাসন কি ভিড় সামলাতে পারবে না? আমরা কি সেই তুলনায় দিচ্ছি না? আমরা 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি, শুধু আমাদের ক্লাব নয়, আরও পার্শ্ববর্তী 20টা ক্লাব মিলে এর সাথে যুক্ত হয়ে 500 সদস্য দিতে চেয়েছি। এবং একটা গ্রামের পুজো, রানাঘাট থেকে 13 কিলোমিটার ভেতরে। হ্যাঁ, অনেকটা গ্রামের ভেতরে। তো আমিও অ্যাকচুয়ালি ভাবিনি যে এতটা গ্রামের ভেতরে এইরকম একটা মানে পরিস্থিতি হবে, কারণ এর আগেও আমরা দেখেছি দেশপ্রিয় পার্কে বলো, এদিকে ধরো শ্রীভূমি বলো, আরো অনেক জায়গায় শহর তো একটা বড় সুযোগ পেয়েছে, হ্যাঁ, সেটা বিশৃঙ্খলা হয়েছে। তো গ্রামও চায়, গ্রামও একটা সুযোগ চাই। অবশ্যই তো অবশ্যই। সুযোগটা দেওয়া হোক, দেখা যাক কি হয়। এটা তো ব্যাপার, দেশপ্রিয় পার্কের পজিশন আর কামালপুর গ্রামের পজিশন এক নয়। হ্যাঁ, অবশ্যই। তো গ্রামের এত বড় জায়গা, 40 বিঘা মাঠ, আরো যদি চায় আরো দেবে গ্রামের লোকজন মাঠের জায়গা। কিন্তু পুজোটা একটা সুষ্ঠু সমাধান। আমরা চাইছি যে কোর্টের আগেই একটা প্রশাসনের তরফ থেকে একটা সুষ্ঠু সমাধান আসুক। কারণ কেন কোর্ট কেন? এতে কি ভালো দেখাচ্ছে সমস্ত কিছু? দেশের মানুষ কি ভালো বলছে? তো ভালো বলবে। কারণ আমি একটা জিনিসই বলছি, আমার সুষ্ঠু সমাধান। আমার সবার থেকে, আমার অন্য কোনো পলিটিক্যালি কোনো জায়গায় আমাদের কাছে নেই। আমাদের শুধু একটা জায়গায় পুজোটা করতে হবে, গ্রামে সুষ্ঠুভাবে পুজোটা, সুষ্ঠু পুজোটা কিভাবে সম্পন্ন হবে। প্রশাসন আমাদের আরও কিছু, যদি মনে হয় যে আমাদের কিছু খামতি আছে, তার সাথে আরও আমাদের একটা প্রজেক্ট, ধরো এটা তো শুধু পুজো না, তো টোটালি একটা বড় প্রজেক্ট, সেইভাবে করে আমরা করেছি। তো ধরো 6 মাস ধরে এটাকে রেডি করা হয়েছে। 6 মাস হয়ে গেছে। যে সৃষ্টিটা মানুষ চাইছে, বলো, দেখো এতজন সবাই আসছে, মানে এই বড় পুজোটার এই ঠাকুরটা দেখে তো সবার তো ভালো লেগেছে, যার কারণে সবার মধ্যে এত আনন্দ জন্মেছে। দেশ নয়, দেশের বাইরের থেকেও আমাকে অনেকে ফোন করছে, যে বলছে দাদা এইভাবে থাকলে এটা দেখতেই আসবো আমরা। আপনাদের এই পুজোটা দেখার জন্য আমি কোথা থেকে এসেছি জানেন? আমি প্রায় দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে আমি এখানে এসেছি এই প্যান্ডেলটা দেখার জন্য। তো দেখো, সৃষ্টি যখন হয়েছে, সৃষ্টি দেখতে লোক আসবেই অবশ্যই। এবার আমরা ল অ্যান্ড অর্ডার কোনো রকম কোনো ভাইলেন্স করব না, আইন যেটা বলবে সেটাই করব। হ্যাঁ, আইন যদি বলে এটা করা যাবে না, তাহলে ধ্বংসটা লোক দেখতে আসবে। তো সেটা এটা দেখতে গেলেও তো পুলিশকে সামলাতে হবে। হ্যাঁ, এখন যেটা 24 ঘন্টা পুলিশকে ডিউটি দিতে হচ্ছে, আর সেই জায়গাটা যদি পুজোটা সুষ্ঠুভাবে হতো, পুলিশকে হয়তো 8 ঘন্টা ডিউটি দিতে হতো। তো যাই হোক, যেটাই হচ্ছে এটা ভালো হচ্ছে না, যেটা মানে আশা করব মঙ্গলবারে তাহলে কিছু একটা কোর্টের একটা রায় আছে। রায় বলতে কোর্ট উঠছে আর কি। না, ধরো আইন তো আইনের মতো বলবে। এবার তা সত্ত্বেও আমি কোর্ট কেন, আমি বারবার করে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, তো উনি যে আশঙ্কা করেছে, আশঙ্কা তো স্বাভাবিক, কিন্তু সেই আশঙ্কার থেকে বেরিয়ে এসে আমরা স্বাভাবিকভাবে যদি পুজোটা করতে পারি, যে শর্তগুলো যেভাবে যা করা যায় সেইভাবে যদি করে, তো আমি কোর্টে যাব কেন? কোর্টে যাওয়াটা এটা ভালো নয়, এটা সবার পক্ষেই। দেখো, কোর্ট দেখলে আমাদেরও ভয় পায়, করে অনেক পয়সা খরচা হয়, অনেকভাবে দৌড়াদৌড়ি করতে হয়, সময় যায়, এগুলো গ্রাম ভালোভাবে নেয় না। আর শুধু কামালপুর গ্রাম নয়, এইটার জন্য আবেগটা দেখো, সারা বাংলার গ্রামের আবেগ রয়েছে। এটা একটা, দেখো শহরে তো বড় বড় পুজো হয়, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য গ্রামের সব থানা থেকে পুলিশগুলো চলেই যায়। তো একটুখানি একটা গ্রামই তো দাবি করছে হয়তো, মনে হয় ওয়েস্ট বেঙ্গলে বড় পুজো করে। তো সেই প্রশাসনিক প্রোটেকশনটা যদি আমাদের কাছে না আসে, গ্রাম ভেঙে পড়বে। সমস্ত গ্রামই এর প্রতিবাদ জানাবে আস্তে আস্তে করে, এটা আমি অবশ্যই। তো আপাতত কাজ বন্ধ, কোর্ট মঙ্গলবারে কোর্টে যদি কোনো রায় আসে, তাহলে সেই অনুযায়ী, মানে আইনের কথা অনুযায়ী আইনের বাইরে। তবে আমরা শেষ দেখব আইন দিয়ে অবশ্যই পুজোটা করার জন্য। মানুষ চাইছে, মানুষের পুজো করার জন্য আমরা যত দূর যাওয়া যাবে, যত পর্যন্ত আইনে যাওয়া যাবে, হ্যাঁ, সেই অবধি যাব। এই হচ্ছে আপডেটটা, তোমরা নিজেরাই শুনলে এখানে সদস্য মুখ থেকে যেটা আমরা শুনলাম। তো আপাতত এখানের কাজ এখন বন্ধ রয়েছে।
এটা মঙ্গলবার কোনো কোর্টের একটা রায় দেবে, যে একটা কি হবে, আইনত একটা রায় দেবে যে কাজটা টোটালি বন্ধ করে দেওয়া হবে কি। আপাতত টোটালি বন্ধ করে রাখা হয়েছে, বলেছে এত বড় দুর্গা এখানে অ্যালাউ করা যাবে না, এটা বন্ধ করে দিতে হবে, তো এটা বলেছে। তো এই যে দেখতে পাচ্ছ যে ছোট একটা দুর্গা বানানো হয়েছে মাটির, তো এটা হচ্ছে এখানে পুজো করার জন্য। কিন্তু এই বড় দুর্গাটাও যদি বন্ধ করে দেওয়া হয় পুজো, হয়তো এই ছোট দুর্গাটাও হয়তো পুজো হবে না, মানে এখানে পুজোই হবে না হয়তো, ঠিক আছে, এরকমই এখন শোনা যাচ্ছে। আর মানে সব কিছুই একদম রেডি ছিল 17 তারিখ থেকে কাজটা না বন্ধ করলে। আর এখনও পুলিশ গাড়ি ওদিকে দাঁড়িয়ে রয়েছে, তো ওরা বসেও রয়েছে, মানে পুলিশ গাড়ি ওখানে রেখে বসে রয়েছে, মানে কাজ একদম চালাতে দেবে না, সেই কারণে ওরা বসে রয়েছে। চলো এখানের আপডেটটা এই অবধি, আর মঙ্গলবারে কি আপডেট আসছে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। আজকের মতন ভিডিওটা এই অবধি।